খুবই রোমাঞ্চকর ম্যাচ দেখা যাবে। পোপট ব্যাটিং করার জন্য তৈরি আর সব ফিল্ডাররাও তাদের জায়গায় দাঁড়িয়ে পড়েছে। হানি বল করার জন্য তৈরি, হানি রান আপ নিয়েছে আর পোপটও বল বাউন্ডারি বাইরে পাঠাতে তৈরি আছে। আরে এটা আমরা কি দেখছি? বল হাওয়ায় ভাসছে আর বল স্ট্যাম্পে লেগেছে, সঙ্গে সঙ্গে আউট। সবাই হতভম্ব হয়ে ভাবছে এটা কি করে হলো। হানি, এটা কি করে করলি তুই? জানি না। আরে ভূমিকম্প! আই 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 আউ! খান্না বাবু, খান্না বাবু, আপনি ঠিক আছেন তো? ওই গুরু, হঠাৎ করে সবই হলো এলোমেলো। ছিল দিন, রাত কি করে হয়ে গেল? ওই 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 খান্না সাহেব কোথায় গেলেন? আই! কংগ্রাচুলেশন বানি, তোর হাইট বেড়ে গেছে। এটা কি হচ্ছে? আরামে শুতে হলে ঘুমের ওষুধ খাও। শহরের সব জায়গায় গর্ত হয়ে যাচ্ছে। ছাদ থেকে নিচে দেখলে মনে হয় মাটিতে যেন ব্রণ হয়েছে। ওই! আর এসব করছে বিজয় ৩ আর রাজ চৌহান। আরে ঘোষ দাদা, তুমি এখানে গর্ত কেন খুঁড়ছো? ওরে ভাই, আমি দেখতে চাইছি যে এখানে কেউ গর্তে মাটি ভরছে কিনা। ওই চুহান গর্ত তো করছেই আর আমার করা গর্তে মাটি ভরে দিচ্ছে। আসুন আসুন, চাঁদে সেলফি তুলুন, আসুন। দাঁড়াতে বলছি তো, দাঁড়াতে পারছিস না? দাঁড়া, তুই বাঁচতে পারবি না আমার হাত থেকে। দাঁড়া বলছি। মিথ্যে কথা বললে তাকে জবাব দেওয়া হবে। পেয়ে গেছেন জবাব। এই যে ভাই শোনো, তোমাদের ট্যাঙ্কার নিয়ে চলে যাও, আমাদের নতুন তেলের কুয়ো খুলে গেছে। বাচ্চা দাদুর কোল থেকে দিদিমার কোলে গেল। কে সেই বদমাস যে এইসব গর্ত খুঁড়ে চলে গেল? এই যে গুরু, আমি পেয়ে গেছি। এই অন্য জায়গায় গিয়ে দেখছি। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। দেখো, আমার আর্থবম তোমাদের চেয়ে বড়। বোকা কোথাকার, আমাকে শুতে দে। হ্যাঁ, আমার সাথে কম্পিটিশন। আরে ঘোষদা, কোথায় যাচ্ছ তুমি? এখনই ধরা পড়বে ওই ইঁদুরটা। এবার দেখাচ্ছি মজা ওকে। আরে সব মূর্খ এসে জুটেছে। আজ মূর্খ দিবস নাকি? করছি, ধরে নিয়েছি। হ্যাঁ, ওহো, 4টে ঘর পাল্টে ফেলেছে আমি তোমাদের চক্করে। শুতেই দিচ্ছ না তোমরা। সরি সরি। ইঁদুরটা এখানে। আমার ঘ্রাণ শক্তি খুব জোরদার।
আইডিয়া। যদি পাওয়ার ন্যাপ নিতে না দাও তোমরা, তাহলে এবারে পাওয়ার স্ল্যাব খাবে। আর তোমরা তো নিষ্কর্মা, কিন্তু আমাকে কাজে যেতে হয়। কি কাজ করো গো তুমি? যখন কোনো বড় সেলিব্রিটি আসে, তখন ভিড়কে ফিস করে তাড়ানোর কাজ আমার। ধরো ওকে। ইঞ্জিন কখনো তার বগিদেরকে ছাড়বে না। এইভাবে তোমরা ইঁদুর ধরতে পারবে না। এবারে কি হবে গুরু? আইডিয়া, ঘুষ। না না, ঘুষ দেওয়া তো খারাপ কাজ। আরে ঘুষকে আমি কিছু বলছিলাম, তুই ভুলিয়ে দিলি ভাই। এতগুলো গর্ত, আমরা এত তাড়াতাড়ি চাঁদে পৌঁছে গেলাম। পড়ে গিয়ে আপনার কেমন লাগছে? আমন! আরে অনেক হয়েছে, একা একা ওকে ধরা যাবে না, সবাই মিলে ওকে ধরতে হবে। আইডিয়া, ঘুষ, তুমি মাটির নিচে ওর পিছু নাও, আর আমরা মাটির উপরে ওকে ফলো করব। নিচে পেলে তুমি ওটাকে ধরবে, আর উপরে এলে আমরা ওকে ধরবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, কতদিন বাদে শপিং করে ভালো লাগছে। এটা আবার কে? এই যে আন্টি, লিফট দরকার থাকলে বলেই দিতেন, চলন্ত গাড়িতে ওঠার কি দরকার ছিল? আরে ভাই, আমি আন্টি নই, আমি বানি বানি। বেড়াল রাস্তা কেটেছে, আগে যাব না বাবু। মা বলেছে গাড়ি পেছাতে, নইলে হয়ে যাব কাবু। আরে এরকম হয় না, আমরাও বিড়াল, আমাদের জিজ্ঞাসা করো। আমি পেছাচ্ছি বাবা। আরে না, ওই বিড়ালটা আঘাত পেল না তো, চল গিয়ে একবার দেখি। ওই দেখো, চোর চোর। আরে ভাই, বিড়ালের জন্য চুরি হয়ে গেল, ধরো ওকে। দাঁড়াও, না হলে গুলি করে দেবো। আরে সরি সরি, ওতে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে। ওই চোরটাকে ধরে এমন ভাবে নিংড়ে দেবো যে একবারের জন্য পকেটে থাকা হেডফোন ভেবে ভুল করবে। কোনো প্রশ্ন? গরুর গাড়ি নিয়ে ধাবা করি ওকে। বানি, তাড়াতাড়ি চল। বিড়ালের রাস্তা কাটলো। আমি কি এখানে কিছুক্ষণের জন্য থাকতে পারি? কিন্তু স্যার, আপনাকে 8 জনের ভাড়া দিতে হবে। 8 জন কেন? আরে আপনার 8টা পা না। সরি। শোনো ভাই, শোনো ভাই, শোনো ভাই, শোনো ভাই, হ্যাঁ বলো। ওদের আটকানো আমার বাঁ হাতের খেলা ভাই, তাহলে আটকাচ্ছ না কেন ওদেরকে? কারণ আমি তো রাইটই ভাই। দাঁড়াও, এখানে লুকিয়ে ফেলি।
গেট সেট গো। চলো ভাই সবাই, ওরা পিছু ছাড়ছেই না ভাই। হাঁপিয়ে গেছি, একটু জল খেয়ে নি। পুরো রেসারের মতো ফিলিং আসছে। আরে চল ধর ওদেরকে। আরে কারা ছিল এরা? আরে ওরা বাইরে যাচ্ছে কেন? এত দৌড়লে চুরির পয়সায় গাড়ি কিনে কি হবে? ওরে হুলো, আটকা ওদের। সবার কমপ্লেন শুনবো, তুমি বলো কি করেছে সেই বেড়ালটা? আরে স্যার, আমি হাঁটছিলাম, ও রাস্তা কেটে দিয়েছে, আমাকে 3 কিলোমিটার ইউটার্ন নিতে হয়েছে। আজকে 4 দিন পর বাড়ি পৌঁছাচ্ছিলাম, ও আবার রাস্তা কেটে দিল স্যার। বেড়াল রাস্তা কাটলে কিচ্ছু হয় না, তুমি চুপচাপ নিজের বাড়ি যাও। তুমি বলো। বাবু, আমার নিচ দিয়ে বেড়ালটা চলে গেল, আমি না এগোতে পারছিলাম না, পেছোতে। তাহলে বসে পড়তে। আরে বাবু না, নিচে কবর পড়েছিল আর আমি হাইজিনিক তো, তাই সশরীরে চলে এলাম কমপ্লেন করতে। আরে রাস্তা কাটা তো ওই বেড়ালটা চল রে, আসলে তো ও নিজের পার্টনারের সাথে মিলে চুরি করে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আপনি এখন তাড়াতাড়ি ওদের ধরতে চলুন। দেখেছিস, আমি বললাম ওরা এখানেই থাকবে। আরে দেখতে পাও না নাকি? আরে ভাই, আমার কাছে একটা প্ল্যান আছে। গাড়ি করে তো ধরতেই পারছি না, প্লেনে করে কি করে ধরবো? আরে বোকা, প্লেন নয়, প্ল্যান রে, প্ল্যান। বুঝতে পেরেছিস? ওই বিড়াল আর চোর এখানেই কোথাও আছে। এখানে আর কোথাও তো জানি না, কিন্তু ওরা দোকানের পাশে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে। শোনো ভাই, ওই দেখো না ভাই। চল শুরু করে দে তোর কাজ। আরে কয়লা ধুলো ময়লা যায় না দেখছি, ওরে নতুন চুরির কাজটা। চলো ড্রামা শুরু করা যাক। চুরি করছো, ধরেছি তোমায় হাতে নাড়ে। হ্যাঁ? তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, বিড়ালদের না খারাপ করছিস। এই নে, এই নে, ওই, 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 ওই। আরে কুকুরের লেজ কখনো সোজা হয় না। কি করি ডাস্টবিনে লুকিয়ে পড়ি। হ্যাঁ, এক্ষুনি আর ব্যান্ড বাজাচ্ছি। কমলা লেবু খাবি? শোনো ভাই, খাবো ভাই, খাবো। আপনি একদম ভালো নন। মানে বলতে চাইছিলাম যে আপনি ভালো নন, আপনি ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনি মহান। থ্যাংক ইউ বানি। ওই, আরে এটা কি? এই দুধে তো শুধু জলের স্বাদ আসছে,
জলের, এর মধ্যে তো দুধই নেই। দুধের টেস্ট নেই? কি বলছিস কি বানি? আমায় দেখা তো, আমি টেস্ট করছি। বুঝতে পারলাম না, আর একটু খেয়ে দেখি তো। হানি, বানির ভাগের দুধটাও যদি তুই খেয়ে ফেলিস তাহলে বানি কি খাবে? খেয়ে নে হানি, খেয়ে নে। এমনি তো আমার দুধ একদম পছন্দ হয়নি। হ্যাঁ, আজকে দুধের টেস্টটা একটু অন্যরকম। ও কি হয়েছে বানি? তোমার কি নতুন দুধওয়ালার দুধ পছন্দ হয়নি? নতুন দুধওয়ালা? আমাদের পুরনো টেস্টি দুধ কোথায় গেল? হ্যাঁ দেখো, পুরনো দুধওয়ালার দোকান বন্ধ করে দিয়েছে, তাই জন্য নতুন দুধওয়ালার থেকে দুধ নিতে হয়েছে। দোকান বন্ধ করে দিয়েছে? এই সেই দোকান। আরে কি, এই তো অন্য দোকান দেখছি। আগে কি 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 নেবেন আপনারা? দুধ মালাই পনির ক্ষীর কি 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 প্যাক করবো আপনাদের জন্য? বলুন না, বলুন বলুন না। আরে বলতে দিলে তবেই তো বলবো, কোনো প্রশ্ন? এটা তো মঙ্গুলাল উচকুলালের দোকান ছিল, তাই না? উচকুলাল নয়, উৎসাহীলাল। হ্যাঁ, ওই মঙ্গিলাল উৎসাহীলাল। ওই দোকানটা কোথায় গেল? ওটা তো বন্ধ হয়ে গেছে। আর ঝাপ্পিলাল মাগিলালের থেকে ভালো দুধের দোকান খুলেছে। বন্ধ হয়ে গেছে? এমনি এমনি কি করে বন্ধ হয়ে গেল? আরে ওর সমস্ত গরুর দুধ খারাপ হয়ে গেছে, তাই ওর দোকান বন্ধ হয়ে গেছে। আরে হঠাৎ করে সব দুধ নষ্ট হতে পারে কি করে? আমরা তো অনেক বছর ধরে ওনার দোকানের দুধ খাচ্ছি। আরে ও তো দেখো দেখো, ওটা তো আমি জানি না, কিন্তু 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 ঝাপ্পিলালের দোকান ওর থেকে ভালো। এই নাও, ট্রাই করো। না, আপনার দুধ বেটার নয়। আমি তো এটাই বলবো যে আপনারটা দুধই নয়, এটা শুধু জল। শুনুন, আপনারা কি জানেন যে মঙ্গিলাল উৎসাহীলালের বাড়ি কোথায়? বানি, তুই পেট থেকেও আওয়াজ বের করতে পারিস? আমাকেও শেখা না ছোট ভাই, প্লিজ। বানির মতো তুইও খাওয়া বন্ধ করে দে, তখন তোর পেট থেকেও আওয়াজ বেরোবে। কোনো প্রশ্ন? আমি হলাম ধান্য, ও হলো ছান্ন। কাজ খুঁজি আমরা দুজনে, তোমরা কি জানো? আমাদের রেজিউম নিয়ে নিন স্যার। খড় খেয়েছে 4 আটি, দুধ দিয়েছে 20 লিটার, ঘুমানোর সময় 10 ঘন্টা, হবিজ নাচ আর গান করা। আগে কোথায় কাজ করেছে? মঙ্গিলাল উৎসাহীলাল দুধওয়ালা। হ্যাঁ, বন্ধুরা, ধন্না ছন্ন তো আগে মঙ্গিলালের ওখানে কাজ করতো। চমৎকার চমৎকার চমৎকার। ধন্য আর ছন্ন, তোমরা কি আমাদের মঙ্গিলাল বাবুর ওখানে নিয়ে যেতে পারবে? ওনার দোকান তো বন্ধ। পোপাট পোপাট, এই গড়বড় দেখতে কেমন হয়? কোথায় পাবো? গড়বড় তোর মাথার ভেতরে আছে। রাগ কেন করছিস পোপাট? ওই মা, আরে পোপাট, আরে লাইট চলে গেছে। হানি তো দেখছি খুব ফানি। আরে বাহ, লাইট আবার চলে এসেছে। এই বাসনের স্বাদ এত টক কেন? আরে এই বাসন থেকে তো লেবুর গন্ধ আসছে। একে লেবু শক্তিওয়ালা সাবান দিয়ে মাজে হয়তো। কোনো প্রশ্ন? ওই 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 না বাবু, উৎসাহীলাল বাবু এরকম করতে পারে না, কারণ লেবু দুধ নষ্ট করে দেয়। কি? বানি, এখন আমিও দুধের মধ্যে গড়বড় দেখতে পাচ্ছি। মানে ডালের মধ্যে কাঁকড় দেখতে পাচ্ছি। ওই ধরো, বদমাশটাকে ধরো। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আরে গাধা, আমাকে নয়, বদমাশটাকে ধর। ওই ওই ওই
দন্ন ছন্ন অ্যাটাক! আরে কি 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 করছো